গাড়ি স্টার্ট করে যতই পিক আপ দেওয়া হয় আপনার পিক আপটা ঠিক মতো উঠে না। তো এটা কি কারণে উঠে না এটা আমি আপনাদের সরাসরি দেখাচ্ছি যে কি কারণে উঠে না। তো আপনারা ভিডিওটি কন্টিনিউ করেন তাহলে বুঝতে পারবেন। এই যে কার্বোরেটরের যে উপরকার যে দুইটা নাট আছে, এই নাট দুইটা খুলতে হবে মূলত। এটা কিন্তু পালসার বাইক এবং সুজুকি বাইকের এই প্রবলেমটা বেশি, ইদানিং এই সমস্যাটা হয়। আর এটা হওয়ার কারণ হচ্ছে অনেকে এয়ার ফিল্টার পরিষ্কার করেন না, দীর্ঘদিন রেখে দেন। আপনার এয়ার ফিল্টার 1000 কিলো পর পর ওয়াশ করবেন এবং 7000 কিলো পর পর পরিবর্তন করে দিবেন। তাহলে দেখা যাবে যে কার্বোরেটরের ভিতরে আপনার ব্যাকম যে পিস্টন আছে এই পিস্টনের ভিতরে এতটা ময়লা যাবে না। এই ময়লা যাওয়ার কারণেই কিন্তু আপনার হচ্ছে যে এই ব্যাকম পিস্টনটা আটকে যায়। আর তখন এক টাইমে দেখা যায় যে ব্যাকম পিস্টনটা ক্ষয় হয়ে আপনার একদম ফিক্সড হয়ে যায়। ওই টাইমে দেখা যায় যে আপনার হচ্ছে 40-50-এর উপরে স্পিড ওঠে না যতই পিক আপ টানাটানি করা হয়। আর এই দেখেন এটা কিন্তু একদম আটকে গেছে, আর এমনভাবে আটকেছে আপনার কোনোভাবেই ছুটতেছে না। তো দেখেন এই যে এটা সিস হয়ে একদম আটকে গেছে। আর এই পিস্টনের অবস্থা কি, পিস্টনটা একদম খেয়ে গেছে। এর কারণেই মূলত হচ্ছে যে 50-60-এর উপরে বা 40-50-এর উপরে স্পিড উঠতেছে না। তো এটা আমরা ঠিক করে দিব। এটা প্রয়োজনে আমরা এটা পরিবর্তন করে দিব। এটা কিন্তু পাওয়া যায় আপনার শোরুমে পাওয়া যায়, সার্ভিস সেন্টারে, সেইখান থেকে নিয়ে নেবেন। এটা বাহিরেও পাওয়া যায়। তো ভিডিওটি ভালো লাগলে পেজটি ফলো করে দিন, ভিডিওটি শেয়ার করে দিন।